যে একজন মানুষ মানসিকভাবে অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পর 6 মাস, 1 বছর বা 2 বছর ওষুধ খেয়ে ভালো হলো। ওই মানুষটির বয়স 20, 25 বা 30। তাহলে তিনি কি স্বাভাবিক জীবন, বিয়ে শাদী করার, সন্তান নেওয়া, চাকরি বাকরি, ব্যবসা করা এগুলি করতে পারবেন? অবশ্যই পারবেন। আর আমাদের যে ভুল ধারণা যে একবার মানসিক রোগ হলে হয়তোবা সে আর সুস্থ হবে না কিংবা তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, এই ধারণাটি একেবারেই ভুল। গুরুতর মানসিক রোগের ক্ষেত্রেও দেখা গেছে যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় এবং তার যদি পারিবারিক সাপোর্ট থাকে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে সে যদি স্বাবলম্বী হয়, রাষ্ট্রীয় সাপোর্ট থাকে, তাহলে কিন্তু 25 ভাগ মানসিক রোগী একবার চিকিৎসাতেই ভালো হয়ে যায়। আচ্ছা, 25 ভাগ একবার চিকিৎসাতেই ভালো হয়ে যায়। আর আর যে 50 ভাগ আছে, সেই 50 ভাগ তার লেখাপড়া, তার কার্যক্রম ঠিক মতোই চালিয়ে যেতে পারবে, কিন্তু যখনই সে অসুস্থ হবে তখন তার ওষুধ খেতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য কিছু ওষুধ, খুবই কম পরিমাণে কিছু ওষুধ খেয়ে যাবে এবং তার কাউন্সেলিং এবং তার সাইকোসোশ্যাল সাপোর্টটা নিয়ে যাবে। তাহলে কিন্তু তার যে উদ্দেশ্য বা তার অভীষ্ট লক্ষ্যে সে পৌঁছতে পারবে এই রোগ নিয়েই। আর আনফর্চুনেটলি কিছু সংখ্যক 15% মতো রোগী আছে যাদের ডিটোরিয়েট করে, যত দিন যায় বারবার আক্রান্ত হয়, তখন চিকিৎসা দিয়ে যেটা ঠেকানো সম্ভব সেটা হলো আত্মহত্যা বা অন্যকে হত্যা করা। এই বিষয়টা প্রতিরোধ করা সম্ভব বা সমাজের বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তার যে আমরা বলি মেন্টাল ফ্যাকাল্টি বা যে তার যে মানসিক স্বাস্থ্য এবং তার কর্মক্ষমতা দিন দিন হ্রাস পায়। তো এই সংখ্যক খুবই কম, 15%। তাদেরকে কিন্তু সারা জীবন সাপোর্ট দিয়ে যেতে হয়। একটা বিষয় বোধহয় পরিষ্কার হলো, মানসিক রোগীদের যে অংশটি চিকিৎসায় একেবারেই ভালো হয় না, শুধু রোগের তীব্রতা কমানো যায়, সম্ভবত তাকেই সাধারণ লোকজন পাগল বলতে চায়। আপনি কি একমত হবে? এক্ষেত্রে আমি হয়তো তাদের মধ্যে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, কখনো কখনো ক্ষেত্রে অটিজম এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, কখনো কখনো ক্ষেত্রে গুরুতর রোগে আক্রান্ত যেমন সিজোফ্রেনিয়া, তীব্র সিজোফ্রেনিয়া, কখনো কখনো ডিপ্রেশনের খুব গভীর বা সিভিয়ার অবস্থা, বাইপোলার মুড ডিসঅর্ডারের ম্যানিক ফেজ, সাধারণত এই রোগগুলো এবং ডিমেনশিয়া, মৃত্যু বয়সী ডিমেনশিয়া হলেও তারা অনেক সময় অনেক ধরনের এবং অবশ্যই মাদকাসক্তি। ধন্যবাদ ভাই। এই রোগগুলোর আসলে যখন একেবারে সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন হয়তো বা সামাজিকভাবে তাকে এইভাবে মানুষ আখ্যায়িত করে।